যে জায়গাটি তোমাদের সঙ্গে এখন দেখাতে চলেছি সেটি হচ্ছে শান্তিপুরের আড়পাড়া বড়জিয়াকুর অর্থাৎ মনসা বটতলা নামে একটি স্থান। যে জায়গাটিতে তোমাদের দেখাবো আজকে, সেই জায়গাটি হচ্ছে আমারই আদর্শ গ্রাম। আর এই গ্রামে কিন্তু প্রত্যেক ফাল্গুন মাসের যে শিব সংক্রান্তি বলে, শিবরাত্রিতে কিন্তু আমাদের এখানে 5 থেকে 7টা দিন ধরে এখানে কীর্তন হয়। কীর্তন, মহাপ্রভুর আবির্ভাব। আর এই মহাপ্রভুর আবির্ভাবে সব থেকে বড় যে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের গ্রামে, সেটি হচ্ছে নাগা সাধু। আর নাগা সাধু সম্পর্কে কিন্তু আমরা সকলেই কিন্তু কম বেশি জানি। যেটা আমরা নাগা সাধু দেখার জন্য আমরা গঙ্গাসাগরে যেতে হয়। আর সেই গঙ্গাসাগরে না গিয়ে কিন্তু আপনি শান্তিপুরে আড়পাড়া মনসা বটতলায় এসে কিন্তু এই জায়গাটা থেকে নাগা সাধু দেখতে পারবেন। এই যে নাগা সাধুর এখানে জায়গা রয়েছে, এখানে 10 থেকে 15টা আমাদের নাগা সাধু আছে। আর নাগা সাধুর মাধ্যমে কিন্তু আমাদের একটা শোভাযাত্রা, যেটা বলে শোভাযাত্রাও কিন্তু বের করা হয় এখানে। আর যাকে নিয়ে মেন উৎসব, সেই দেবতা বা সেই ভোলে বাবাকে কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে না। এই হচ্ছে ভোলে বাবার মন্দির। আর মন্দিরে উঠে এই গেট দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে ভিতর থেকে যতটা পারি আমি ভোলে বাবাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে ভিতরটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গটাই কিন্তু আমাদের ভোলে বাবা। আর এখানে শিব চতুর্দশীতে কিন্তু জল ঢালা হয় কিন্তু। আর জল ঢালার পাশাপাশি এখানে প্রভুদের যে খাবারের যে আয়োজন, খাবারের আয়োজনটাও তোমরা দেখতে পাচ্ছ। গুটি গুটি পায়ে সামনের দিকে আগে কিন্তু তোমাদের সমস্ত জায়গাটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সামনে যেতে যেতে কিন্তু সামনে বেঁধে গেল একটা বড় বট গাছের যে ঝুড়ি বলে, ঝুড়িটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের প্রায় 200 বছরের পুরনো যে বট গাছটা, এই বট গাছটা। আর তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে উনুনগুলো রয়েছে, 1, 2, 3, 4টে যে উনুন দেখছো তোমরা, এই 4টে উনুনে কিন্তু আমাদের প্রতিনিয়ত রান্না হয়ে থাকে। আমাদের এখানে যেহেতু 12 থেকে 13টা প্লাস তারও বেশি অধিক হবে হয়তো গ্রাম রয়েছে। এই গ্রামের সমস্ত মানুষ কিন্তু এখানে কিন্তু প্রতিটা দিন, এই 7টা দিন আমাদের এখানে খাওয়া দাওয়া চলে, নন স্টপ খাওয়া দাওয়া চলে। এখানে দেখতে পাচ্ছ কড়াই রয়েছে। সামনের দিকে একটু আগিয়ে যাব। শুধু যে খাওয়া দাওয়ার ব্যবস্থা তাই নাই, কিন্তু তার পাশাপাশি কিন্তু সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে এখানে। যেমন জল নিকাশি ব্যবস্থা দেখতে পাচ্ছ, টিউবওয়েল রয়েছে। টিউবওয়েলের পাশাপাশি কিন্তু সামনের দিকটা আগিয়ে গেলে দেখতে পাবো আমরা এখানে পায়খানা, বাথরুম, শৌচালয়ের যে ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থাটাও কিন্তু এখানে রয়েছে। কেউ যদি এসে মনে করেন এখানে থাকবো বা সময় কাটাবো কটা দিন, তো সময় কাটাতে পারেন। এখানে কিন্তু আমাদের যে নীলা কীর্তন বলে, যা হরে কৃষ্ণ কীর্তন, সব রকম কীর্তন বলে, এ সম্পর্কে আমার কোনো অতটা কিন্তু জানা নেই বা তোমাদেরকে শেয়ার করতে পারছি না। তবে এখানে নাগা সাধুর আবির্ভাবের জন্য বহিরাগত যে সমস্ত লোক আছে, সবাই কিন্তু এখানে এসে নাগা সাধু দেখতে কিন্তু আসে। যাদের সামর্থ্য নেই বা দেখতে যেতে পারছে না গঙ্গাসাগরে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের আড়পাড়া মনসা বটতলার যে মহাকীর্তন হয়, সেখানে কিন্তু তোমরা কিন্তু এসে এই নাগা সাধু দর্শন করতে পারো। ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে তোমাদের সঙ্গে কিছু কিছু জিনিস আমি শেয়ার করছি। তো প্লিজ যে সমস্ত ভক্তরা আছো, আসতে পারো আমাদের মনসা বটতলায় শিবরাত্রি।